তো ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আমরা ইউজ রিডিউসার হুকটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেই বেসিকটা বুঝে গেছি, আমার মনে হয় বুঝে গেছি আপাতত। এবং অলমোস্ট এভরি টপিকের মতোই এখন আমাদের সেটাকে একটু অ্যাপ্লাইড ওয়েতে শেখাটা বাকি। এখন ইউজ রিডিউসার অ্যাপ্লাই করার জন্য এখানে আমি ছোটখাটো একটা প্রজেক্টকে তৈরি করার চেষ্টা করছি, যেটা হচ্ছে একটা কার্ট পেজ। আমরা বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইটেই এই জিনিসটাকে দেখতে পারি, কার্ট নামক জিনিসটা, যেখানে আমরা কোনো একটা আইটেমকে অ্যাড করে রাখতে পারি, সেই আইটেমটা মিলিয়ে কতটুকু টোটাল প্রাইস হলো সেটাকে দেখতে পারি, সাথে সাথে সেগুলোর কোয়ান্টিটি বাড়াইতে পারি, অ্যান্ড আমরা একই সাথে সেটাকে কিনেও ফেলতে পারি। এরকম একটা ফাংশনালিটি অলমোস্ট সকল ই কমার্স ওয়েবসাইটেই থাকে। এবং আমার মনে হয় যে ইউজ রিডিউসার হুকটাকে ভালোভাবে বুঝার জন্য এর থেকে ভালো প্রজেক্ট হয় না। লিটারালি ভাই, আজ থেকে 6 মাস আগে আমি কার্ড ফাংশনালিটি কেমনে ইমপ্লিমেন্ট করে তার কিছুই জানতাম না। এখন আমি নিজে নিজে এটা বানায় লাইছি ভাই। মনের ভিতরে যে আনন্দ, আমার এত আনন্দ কিভাবে প্রকাশ করি, বুঝে বলি কি কইতেছি আমি, ধুরু। যাই হোক, আমরা এখন এই প্রজেক্টটাকে বিল্ড করা শুরু করতে পারি। এই প্রজেক্টটাতে আমি স্টাইলিং এর দিকে ফোকাস করব না, আমি সোললি ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশনের দিকে ফোকাস করব। সেই কারণে প্রজেক্টের বেশিরভাগ জিনিসই অলরেডি বিল্ড আছে, স্টাইলিং রিলেটেড যা যা। আমি জাস্ট ওগুলার একটু ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিতে চাই। আমি এখানে একটা কার্ট কন্টেইনার অবজেক্টকে তৈরি করছি, যেখানে আমরা আমাদের কার্টের স্ট্রাকচারটাকে দিয়ে দিছি। আমি এখানে ন্যাববার নামক একটা কম্পোনেন্টকে রেন্ডার করতেছি আমাদের কার্ট কন্টেইনারের ভেতরে, এবং ন্যাববারটা হচ্ছে জাস্ট উপরের এই শপিং কার্ট লেখাটা, এবং সাইডে আপনারা যদি এখানে একটা কার্ট লোগো দেখেন সেটার বিভিন্ন ধরনের স্টাইলিংটা। এবং নিচে আমরা একটা লিস্টের মাধ্যমে এখানে আমাদের প্রোডাক্টগুলোকে দেখতে পারতেছি, যেটা আমি এখানে আনঅর্ডার্ড লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছি। এবং একেবারে নিচে আমি একটা সিম্পল দাগ টেনে তার নিচে টোটাল লেখাটাকে রেন্ডার করছি, এবং একেবারে সর্বডান দিকে আমি সেই টোটাল প্রাইসটাকে রেন্ডার করার জন্য ছোটখাটো একটা H5 ট্যাগকে নিয়ে নিছি। এবং একেবারে ফাইনালি আমি ক্লিয়ার কার্ট নামক একটা বাটনকে নিয়ে নিছি, যেটাতে ক্লিক করলে আমাদের সকল আইটেমগুলো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এবং আমরা যদি একটু কার্ট আইটেম এবং ন্যাববার কম্পোনেন্টগুলোর দিকে তাকাই, প্রথমে ন্যাববার কম্পোনেন্টটা, এটা পুরাটাই স্টাইলিং, এছাড়া আর অন্য কিছু না ভাই। জাস্ট আমি এখানে এমন একটা ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করতে চাইতেছি যেটা আমাদের এই কার্টের ভেতরে থাকা প্রোডাক্টের কোয়ান্টিটিটাকে কাউন্ট করবে, এবং আমাদের কার্টের ঠিক উপরে এখানে দেখতে পারতেছেন একটা গোল্লার ভেতরে আপাতত এটা 5 লেখা আছে, কিন্তু এটা প্রতিনিয়ত আপডেট হবে যখন আমরা আমাদের কোনো একটা প্রোডাক্টকে আপডেট করব। এবং সাথে সাথে আমি যদি কার্ট আইটেম ডট জেএসএক্স এ আসি, তাহলে এখানে আমি প্রত্যেকটা আইটেম কিভাবে রেন্ডার হবে সেটাকে তৈরি করার চেষ্টা করছি। সো সর্ববাঁ দিকে আমি এখানে আমাদের প্রোডাক্টের একটা ইমেজ এবং প্রোডাক্টের নামটা, এবং তার ঠিক নিচে আমি প্রোডাক্টের প্রাইসটাকে দিয়ে দিছি। এবং সবচেয়ে ডান দিকে আমি এখানে উপর দিকে একটা বাটনকে নিছি এবং নিচের দিকে বাটনকে নিছি, এবং মিডল বরাবর লেখা থাকবে যে আমরা কতগুলো প্রোডাক্টকে কিনতে চাচ্ছি। উপরের বাটনটাতে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট সংখ্যা বাড়তে থাকবে, এবং সাথে সাথে আমাদের সেই প্রোডাক্টের জন্য কতটুকু প্রাইস আসলো সেটাও এখানে রেন্ডার হবে। আমি এই ফাংশনালিটিটাকেও এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই অলমোস্ট সেম টু সেম জিনিসই হইতেছে। এবং এই প্রোডাক্টগুলোর জন্য আমি একটা ছোটখাটো ডাটা ফাইলকে তৈরি করে নিছি, যেটার নাম দিছি আমি কার্ট ডাটা ডট জেএসএক্স, এবং এটাকে আমি আমাদের কার্ট কন্টেইনার ডট জেএসএক্স এ ইম্পোর্ট করে নিছি। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন, ইম্পোর্ট করার সময় আমি অ্যাজ নামক একটা কিওয়ার্ডকে ব্যবহার করছি। যদি কখনো এরকম হয় যে আপনার দুইটা ভ্যারিয়েবলের নাম অথবা দুইটা ইম্পোর্টের নাম অলমোস্ট সেম টু সেম, তাহলে আপনি অ্যাজ কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারেন, এবং আপনি সেটার জন্য একটা অন্য নামকে সেট করে দিতে পারেন। সো এই কারণে আমি এখানে কার্ট ডাটাকে ডাটা আকারে সেট করে দিলাম, এবং আমি আমাদের ডাটাগুলোকে এখানে ম্যাপ করতেছি, এবং প্রত্যেকটা কার্ট আইটেমের জন্য সেই ডাটাগুলোকে প্রপার্টি আকারে পাঠিয়ে দিতেছি। এবং এই ক্ষেত্রে আপনারা আমার অনেক জিনিসপাতি জিগাইতে পারেন যে ভাই এটা কেমনে করলাম, ওইটা কেমনে করলাম। ভাই নিজেদের মতো স্টাইলিংটা করে লন প্লিজ। আমরা এই সকল জিনিস এই পর্যন্ত করছি, এবং আপনারা জানেন যে কিভাবে এই সকল কাজ করতে হয়। আমি বুটস্ট্র্যাপ স্টাইলিং ইউজ করছি সিম্পলি, আপনারা যে
কোনোভাবে এটাকে স্টাইলিং করে নিতে পারেন। মেইন জিনিসটা হচ্ছে যে একটা ন্যাপবার থাকতে হবে, একটা লিস্ট থাকতে হবে এবং লিস্টের নিচে টোটালটা থাকতে হবে, এবং আপনারা যদি চান ক্লিয়ার কাট নামক এই বাটনটাকেও ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। এবং অনেক লম্বা সময় নিয়ে নিছি জাস্ট এই প্রজেক্টের স্ট্রাকচারটাকে বোঝানোর জন্য। এখন আমরা আমাদের মেইন উদ্দেশ্যতে আসতে চাই। আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই প্রজেক্টের প্রত্যেকটা ফাংশনালিটিকে ইউজ রিডিউসার হুকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা এবং ভালো একটা এফিশিয়েন্ট স্ট্রাকচার আপনাদেরকে দেওয়া, যেন আপনারা ওইটাকে পরবর্তীতেও ব্যবহার করতে পারেন। তো সবার প্রথম যে কাজটা আমি করব, এটার জন্য আমি কনটেক্সট নামক একটা ফোল্ডারকে নিয়ে নিছি এবং এই কনটেক্সট ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা অ্যাপ কনটেক্সট কম্পোনেন্টকে তৈরি করে নিব। তো ইউজ রিডিউসার হুক আপনি চাইলে ম্যানুয়ালি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইউজ রিডিউসারের পাওয়ারটা আপনি বুঝতে পারবেন যখন আপনি কনটেক্সট এপিআইয়ের সাথে এটাকে সুন্দরভাবে মিলায়া কাজ করতে পারবেন। সো আমি কনটেক্সটের ভেতরে নতুন একটা ফাইলকে তৈরি করে নিব, যেটার নাম দিব আমি অ্যাপ কনটেক্সট .jsx এবং এন্টার প্রেস করে এখানে আমি একটা ডামি কনটেক্সট এপিআই এর সেটআপটা করে নিব। সো সবার প্রথমে আমি এখানে ইম্পোর্ট করে নিব ক্রিয়েট কনটেক্সট এবং এটার ঠিক নিচেই আমি একটা কনটেক্সট অবজেক্টকে তৈরি করে নিব, যেটার নাম দিব আমি অ্যাপ কনটেক্সট ইজ ইকুয়ালস টু, আমি এখানে সিটা বড় হাতের দেই নাই, সিটা বড় হাতের দিতে হতো, ইকুয়ালস টু দিয়ে আমি এখানে আমাদের ক্রিয়েট কনটেক্সট ফাংশনটাকে ব্যবহার করব। এটার জন্য আমি ছোটখাটো একটা কাস্টম হুককেও আমি এখানে নিয়ে নিতে পারি। সো ইউজ অ্যাপ কনটেক্সট নামক একটা কাস্টম হুককে বানায় নিব, যেটার কাজ হবে ইউজ কনটেক্সট হুককে ব্যবহার করা। এগুলা সবকিছু নিয়ে আমি আগে কথা বলছি, আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। ইউজ কনটেক্সট হুক নিয়ে আমি কয়েকদিন আগেই কথা বলছি, সো সেই ভিডিওগুলো দেখলে আপনারা আমাকে খুব সুন্দরভাবেই ফলো করতে পারবেন আমার মনে হয়। তো এখানে আমি রিটার্ন করে দিব আমাদের ইউজ কনটেক্সট হুকটাকে, যেটার ভেতরে আমরা অ্যাপ কনটেক্সট অবজেক্টটাকে পাঠিয়ে দিতে পারি। এন্ড তারপরের কাজ হবে আমরা আমাদের কম্পোনেন্টটাকে তৈরি করে নেব। সো কনস্ট অ্যাপ কনটেক্সট নিয়ে নিলাম এখানে, এবং আমি বানান লিখতে পারতেছি না কি লেখা, ইকুয়ালস টু এখানে আমি ডিস্ট্রাকচার করে চিলড্রেন প্রপটাকে নিয়ে নিব। এন্ড আমি বানানে ভুল করি নাই, অলরাইট। আমি এটার ভেতরে রিটার্ন করে দিব আমাদের অ্যাপ কনটেক্সট ডট প্রোভাইডারটাকে। তো অ্যাপ কনটেক্সট ডট প্রোভাইডার কম্পোনেন্টটাকে এখানে রিটার্ন করে দিতে পারি। পিটা বড় হাতের দেওয়া উচিত ছিল, আমি ছোট হাতের দিছি। এন্ড এখানে এটা দিয়ে দিলাম এবং আমাদের এই প্রোভাইডার কম্পোনেন্টের ভেতরে চিলড্রেন প্রপটাকে আমরা রেন্ডার করে দিব। এন্ড ফাইনালি আমি রিটার্ন করে দিতে পারি আমাদের এই অ্যাপ কনটেক্সটটাকে। সো আমাদের কম্পোনেন্টটাকে আমি এখানে রিটার্ন করে দিব। ওকে, আমি রিটার্ন করতেছি, সরি, এক্সপোর্ট করে দিব। সো এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ কনটেক্সট। এন্ড আমাদের কাজ আপাতত এই পর্যন্তই শেষ। এন্ড আমি এখন আমাদের main.jsx এ চলে আসব এবং আপনারা জানেন এরপর আমাদের কি করতে হবে, আমাদের এই পুরো অ্যাপ কম্পোনেন্টটাকে আমাদের অ্যাপ কনটেক্সট দিয়ে র্যাপ করে দিতে হবে। সো এখানে আমি অ্যাপ কনটেক্সটটাকে নিয়ে আসব। সো অ্যাপ কনটেক্সট কম্পোনেন্টটাকে রেন্ডার করব এখানে। এন্ড আমি এই অ্যাপ কনটেক্সটের ভেতরে আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে কাট করে জাস্ট ঢুকা দিব। কন্ট্রোল এস চাপ দিলাম, একটু দেখি সবকিছু চলতেছে কিনা। আমি কি ডেভেলপমেন্ট সার্ভার অন রাখছি? হ্যাঁ, আমি ডেভেলপমেন্ট সার্ভার অন রাখছি এবং সকল কিছুই এখানে ঠিকঠাক মতো চলতেছে। এন্ড আমরা যদি একটু কার্ট কন্টেইনার .jsx এ আসি, প্রথমত আমি এখানে এভাবে ইম্পোর্ট করে আমাদের ডাটাটাকে ব্যবহার করতে চাই না, কারণ ডাটাটা সবসময় আপডেট হইতে থাকবে। সো এটাকে অবশ্যই একটা স্টেটে রূপান্তর করতে হবে। সো আমি এখন আমাদের অ্যাপ কনটেক্সটে চলে আসবো এবং এখানে এটার জন্য একটা স্টেটকে তৈরি করে নেব। কিন্তু আমি তো এখানে ইউজ স্টেট হুককে ব্যবহার করতে পারবো না, কারণ আমি চাইতেছি ফুললি এটাকে ইউজ রিডিউসারের মাধ্যমে বিল্ড করতে। সো এখন আমাদের ইউজ রিডিউসারটাকে সেট আপ করে ফেলা উচিত। সো সবার প্রথম কাজ হবে আমাদের নতুন একটা ইনিশিয়াল স্টেটকে নিয়ে নেওয়া। সো কনস্ট ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়ালস টু একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের ভেতরে আমরা ডাটাটাকে স্টোর করতে চাই। এবং ডাটাটা আমরা পাবো কোথা থেকে? আমরা পাবো আমাদের কার্ড ডাটা .js ফাইল থেকে। তো আমাদের এই অবজেক্টের ভেতরে আমি অ্যাপ কনটেক্সটে কই হারায় ফেললাম,
কন্টেক্সট এখানে আমাদের এই অবজেক্টের ভেতরে ডাটা অ্যাট্রিবিউটের জন্য আমি কার্ট ডাটাটাকে দিয়ে দিতে পারি। অ্যান্ড আমি এখন আমাদের কম্পোনেন্টের ভেতরে ইউজ রিডিউসার হুকটাকে ব্যবহার করতে পারি। সো আমি ইউজ রিডিউসার হুকটাকে ব্যবহার করব, আমি পাবো স্টেট ভ্যারিয়েবল এবং একটা ডিসপ্যাচ ফাংশন, অ্যান্ড তারপর ইকুয়ালস টু দিয়ে আমি এখানে ইউজ রিডিউসার হুকটাকে দিয়ে দিতে পারি। এবং ইউজ রিডিউসার হুকের ভেতরে আমার দুইটা জিনিসকে পাস করতে হবে, একটা হবে রিডিউসার ফাংশন এবং আরেকটা হবে আমাদের ইনিশিয়াল স্টেটটা। সো আমি এখনো রিডিউসার ফাংশনকে তৈরি করি নাই, আমি একেবারে উপরে চলে আসবো। এখানে আমি রিডিউসার নামক একটা ফোল্ডারকে তৈরি করে রাখছিলাম এবং এখানে নতুন একটা ফাইল তৈরি করব যেটার নাম দিব আমি reducer.js এবং এটার ভেতরে আমি সিম্পলি একটা নর্মাল ফাংশনকে তৈরি করে রাখতে পারি আপাতত। সো const reducer is equals to এটার ভেতরে আমি স্টেটটাকে পাবো এবং আমাদের অ্যাকশন গুলাকে পাবো। তো দুইটা প্যারামিটার আপাতত সেট করে রাখলাম কারণ এটা বাই ডিফল্ট আমি পাবো, এই কারণে এখানে আমি সেট করে দিছি। অ্যান্ড এটা হবে একটা অ্যারো ফাংশন এবং অ্যারো ফাংশনের ভেতরে আমি আপাতত কোনো কিছুকেই রিটার্ন করব না করব, আমি এখানে আমাদের স্টেটটাকেই রিটার্ন করে দিতে চাই। তো রিটার্ন করে দিলাম স্টেটটাকে, আপাতত আমাদের স্টেটটাই রিটার্ন হবে, কোনো ধরনের কাজ এখানে হবে না। অ্যান্ড আমরা এখন জাস্ট আমাদের এই রিডিউসারের সাথে আমাদের ইনিশিয়াল স্টেটটাকে কানেক্ট করে দিব ইউজ রিডিউসার হুকের মাধ্যমে, তাহলে আমরা স্টেটটাকে পাওয়া যাব এবং ডিসপ্যাচ ফাংশনটাকেও এখানে পাওয়া যাব। দেখতে পারতেছি যে আমাদের সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। সো কনসোলে যদি আসি, রিডিউসার ইজ নট ডিফাইন্ড, আমি ইম্পোর্ট করতে ভুলে গেছি, লেট মি জাস্ট ইম্পোর্ট ইট। সো ইম্পোর্ট করব আমি রিডিউসারটাকে, কোথায় গেল আই হ্যাভ নো আইডিয়া, কারণ আমি reducer.js কে কখনো এক্সপোর্টই করিনি। সো আমি আমাদের reducer.js এ এসে রিডিউসার ফাংশনটাকে এক্সপোর্ট করে দিব। অ্যান্ড এখন আমরা অ্যাপ কনটেক্সটে এসে এটাকে ইম্পোর্ট করে নিতে পারি। সো রিডিউসারটাকে ইম্পোর্ট করে নিলাম অ্যান্ড এখন সবকিছু কাজ করার কথা। অ্যান্ড হ্যাঁ, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমি এখন আমাদের প্রোভাইডারের জন্য ভ্যালু অ্যাট্রিবিউটটাকে সেট করে দিতে পারি, যেটা হবে আমাদের এই স্টেটটা। এবং এখন আসে মেইন জিনিস, আমরা যখন ইনিশিয়াল স্টেটটাকে ডিক্লেয়ার করতেছি তখন এই ইনিশিয়াল স্টেটটা একটা অবজেক্ট এবং এই অবজেক্টের ভেতরে আমরা যতগুলা মন চায় ততগুলা স্টেটকে স্টোর করে রাখতে পারি, রাইট? সো আমরা যখন আমাদের প্রোভাইডারের ভ্যালু অ্যাট্রিবিউটটাকে সেট করব তখন আমাদের এই স্টেটগুলাকে সবগুলাকে ডিস্ট্রাকচার করতে হবে এখানে একে একে। সো আমি এখানে টাইপ করব স্টেট ডট ডাটা, তারপরে স্টেট ডট সামথিং এবং এই জিনিসটা একটু ঝামেলাদায়ক হইতে পারে। ঝামেলাদায়ক বলছি, ওয়াও, নতুন নতুন ওয়ার্ড আমি ইনভাইট করতেছি, যাই হোক একটু ঝামেলার হইতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি ডাইরেক্টলি আমাদের স্টেটটাকে এখানে স্প্রেড অপারেটরের মাধ্যমে খুলে দিয়ে দিতে পারি। অটোমেটিক্যালি আমাদের স্প্রেড অপারেটরের ভেতরে যত প্রপার্টি অ্যাট্রিবিউট আছে সবগুলা এখানে চলে আসবে এবং আমাদের এটা নিয়ে আর ভাবতে হবে না। এটা একটা সেই জিনিস যেটা আমি প্রজেক্টটা করার সময় শিখছিলাম, বাট দিস ইজ এ গ্রেট থিং। এবং এই ক্ষেত্রে আমাদের বারবার প্রত্যেকটা জিনিসকে এখানে বের করে লেখার দরকার নাই, আমি এখানে ডাইরেক্টলি স্প্রেড অপারেটর ব্যবহার করে আমাদের স্ট্রেটটাকে স্প্রেড করে দিতে পারি। এবং আমি জানি না আমি এই ভিডিওতে কতবার এই স্ববর্গীয় শব্দগুলোকে ব্যবহার করতে চাইতেছি, লিটারালি আবল তাবল বলতেছি আমি, যাই হোক। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমি একেবারে সুন্দরভাবে বলতে পারি যে আমাদের স্টেটটা তৈরি হয়ে গেছে এবং আমি খুব সুন্দরভাবে এখন আমাদের এই কনটেক্সটটাকে ব্যবহার করে আমাদের স্টেটের সকল প্রপার্টিকে পাওয়া যাব। সো আমি এখানে কার্ট কন্টেইনার ডট জেএসএক্স এ চলে আসব এবং কার্ট কন্টেইনারের ভেতর থেকে আমি ডাটাটাকে পুরোপুরি সরা দিতে পারি, কারণ এই ডাটাটা স্টেট আকারে লোড হইতেছে কোথায়, আমাদের কনটেক্সট এপিআই এর ভেতরে। সো এখানে আমি ইউজ অ্যাপ কনটেক্সট হুকটাকে ব্যবহার করব। এন্ড আমি জানি না রেফারেন্স কেন দিতেছে না, রেফারেন্স দেওয়ার কথা, আমি কি এটাকে ইম্পোর্ট করতে ভুলে গেছি? অ্যাপ কনটেক্সট তো ইম্পোর্ট করছি আমি, আই হ্যাভ নো আইডিয়া। ইয়েস, আমি আমাদের কাস্টম হুকটাকে এক্সপোর্ট করতে ভুলে গেছি। সো এক্সপোর্ট কনস্ট ইউজ অ্যাপ কনটেক্সট, এন্ড আমি এখন কার্ট কন্টেইনারে এটাকে খুব সুন্দরভাবে ইম্পোর্ট করতে পারি। সো ইউজ অ্যাপ কনটেক্সট এবং
তার ঠিক আগে আমি ডিস্ট্রাকচার করে নিব আমাদের ডাটাটাকে, অ্যান্ড ইকুয়ালস টু সাইন দিলে দেখব সকল কিছুই আবার আগের মতো হয়ে গেছে। এবং আমি একটু ওভারভিউ দিয়ে দিই আমি এখন এতক্ষণ পর্যন্ত কি করলাম। আমি অ্যাপ কনটেক্সটে আসবো, এখানে একটা কনটেক্সট প্রোভাইডারকে তৈরি করছি আমি, এবং এই কম্পোনেন্টটাকে ব্যবহার করে আমি main.jsx এ আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে র্যাপ করে দিছি, যেটার মাধ্যমে আমরা অ্যাপ কনটেক্সটের ভেতরে চিলড্রেন প্রপটাকে পাবো, এবং এই চিলড্রেন প্রপটাকে আমরা ব্যবহার করতেছি আমাদের প্রোভাইডার আকারে। সো আমাদের অ্যাপ কনটেক্সট ডট প্রোভাইডার কম্পোনেন্টের যে ভ্যালু অ্যাট্রিবিউট আছে সেটার ভেতরে আমরা সকল স্টেটগুলাকে পাঠিয়ে দিতে পারি। এখন আমরা স্টেটগুলাকে কোথায় রাখছি? আমাদের ইনিশিয়াল স্টেটের ভেতরে। তারপর আমরা ইউজ রিডিউসার হুকটাকে ব্যবহার করছি, যেটা আমাদের রিডিউসার ফাংশনের সাথে ইনিশিয়াল স্টেটের কানেকশনকে তৈরি করে দিবে, এবং আমি আমাদের এই ইনিশিয়াল স্টেটটাকে এখন স্টেট ভ্যারিয়েবলের ভেতরে পাওয়া যাব। সো আমি কি করতে পারি, একে একে প্রত্যেকটা স্টেটকে আমাদের এই অবজেক্ট থেকে বের না করে আমি ডাইরেক্টলি স্প্রেড অপারেটরটাকে ব্যবহার করতে পারি, যেটা আমাদের সকল অ্যাট্রিবিউটগুলোকে এখানে অটোমেটিক্যালি অ্যাড করে দিবে। যেমনটা আমরা নর্মাল প্রপার্টি পাস করার ক্ষেত্রে ব্যবহার করতাম, ঠিক তেমনভাবেই এখানে জাস্ট স্টেটটাকে আমরা স্প্রেড করে দিব, এবং অটোমেটিক্যালি আমি আমাদের এই স্টেটটাকে অ্যাপ কন্টেইনার ডট JSX এ পাওয়া যাব যখন আমি ইউজ অ্যাপ কনটেক্সট হুকটাকে ব্যবহার করব, এবং আমাদের কাজ শেষ। সো এই কারণেই আমি এখানে ডাটাকে ডাইরেক্টলি ডিস্ট্রাকচার করতে পারতেছি, কারণ আমি স্প্রেড অপারেটরের পর স্টেট ভ্যারিয়েবলটাকে দিয়ে দিছিলাম। এবং আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আপনাদের টাস্ক আপনারা খুব সম্ভবত বুঝতে পারছেন যে ভাই প্রথমে স্ট্রাকচারটা তৈরি করতে হবে, একটা ডামি স্ট্রাকচার, এন্ড তারপর এই সকল ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে। অলরাইট, সো নিজেরা বাসায় বসে বসে এটা ট্রাই করেন। পরের ভিডিওতে আমরা এপিআই থেকে ডাটা ফেচ করব।